এত বছর দীক্ষা নিয়েছে, তিলক মালা সবই করে, কিন্তু ঠিক মহিলা নিজের ধর্মকে ছাড়া যায়? এটা কি কথা? আমি ছাড়তে বলবো। আপনি স্ত্রী, আপনি মহিলা, আপনার ধর্মটাকে আপনি বজায় রাখবেন। যতই লড়াটাকে সবাই নব হরে কৃষ্ণ করুন, কিন্তু জয় রাধে আপনার ধর্মটা আপনি রাখবেন। ডানাতে মালাও করবেন, কিন্তু শাশুড়ির পিন্ডি চটকাতে ছাড়বেন, তাই না? ঠিক এইভাবে চলতে লাগলো। তো হঠাৎ করে মহিলাদের মধ্যে চর্চা হচ্ছে, জানো একটা ঘটনা ঘটেছে। বলে কি? আমার রান্নাঘর থেকে না দেখি জিরে হলুদ কিছুই নাই, সব দেখি চুরি হয়েছে। আরেকজন মহিলা বলছে, আর আমারও পরশুদিন চুরি হয়েছে। এই করতে করতে দুই একজন মহিলা প্রায় সকলে বলছে, হায় হায় কপাল, এরকম চোর তো জীবনে দেখি না, বাপ জন্মে চোর দেখি না। কেন? রান্নাঘর থেকে তেল মশলা চুরি হয়, কিরকম চোর? টাকা পয়সা গয়নাপাতি সব ঠিকঠাক আছে, কিন্তু মশলা চুরি হয়, চাল ধান চুরি হচ্ছে, এ বড় বিচিত্র চোর। তখন মহিলারা বুদ্ধি করবে, রান্না বান্না করার পরে মশলার কতগুলি এই ছুরিতে করে যে ঘরে থাকে ওই ঘরে নিয়ে আসে আর রান্না করে রাখে না। এবার কি করবে? হরপাল আর তার স্ত্রী চর্চা করছে, গো এখন তো ওই রান্নাঘরে মশলাপাতি রাখে না, তাহলে বৈষ্ণব সেবা চলবে কি করে? স্ত্রী বলছে, এক কাজ কর, বৈষ্ণব সেবা বন্ধ করা যাবে। শোনো, তুমি কাল থেকে চিন্তাই শুরু করো। ওই যে গঙ্গার পাড়ে ওই পথভ্রান্ত ব্যক্তি যখন ওই বনপ্রদেশ পার হবে, 2 কিলোমিটার বন, ওইখানে তুমি থাকবে। যারাই রাস্তা পার হবে, এই না তরোয়াল ধরো, এই একটা তরোয়াল দিল স্ত্রী, তরোয়ালটা ধরবে আর যা কিছু থাকবে ছাড়বে, কিন্তু বৈষ্ণব সেবা বন্ধ হবে। সেই সময় ছিল প্রকট লীলা, ভগবান শ্রী দ্বারকাধীশের লীলা চলছে। ভগবান দ্বারকাধীশ দেবী রুক্মিণীকে বলছে, দেবী একটু সেজে নাও তো ভালো করে। হঠাৎ আর যেটা বলছি শোনো না, শোনো, যত গয়না আছে সব গয়না পরে না, ভালো করে নাক থেকে শুরু করে কানের থেকে শুরু করে গলার হার সুন্দর ভালো ভালো সব পরে না। আরে কি ব্যাপার বলো না, কোথায় যাবে? কোনো বিয়ে বাড়িতে যাবে না কোথায় যাবে বলো না? আরে কোথায় নাই, এক জায়গায় যাবে, তুমি ভালো করে সেজে। দেবী রুক্মিণী সুন্দর সেজে আর দ্বারকাধীশ দেবী রুক্মিণী শেঠজি আর শেঠানি, শেঠ আর শেঠানি সেজে আর চলেছে। যখন যাচ্ছে সেই সময় ওই গঙ্গার পাড়ে যথাস্থানে যখন এসেছেন, হরপাল দেখছে, আহারে এই যে শেঠ আর শেঠানি আসছে। বাহ, ये দেখি এই শেঠানির সারা গা আভূষণে ভরা আছে। হে প্রভু, এই শেঠানির কাছে সবকিছু ছাড়িয়ে নেব, 1 বছর পর্যন্ত আর কোনো চিন্তা করতে হবে না। এখন সধবা স্ত্রী তো, হরপাল মনে মনে করছে ওই গলার হারটি আর কানে যে এই নাকের মধ্যে যে একটি আভূষণ থাকে, বলে ওইটি ছেড়ে বাকি সব নিয়ে নেব, যাকে মঙ্গল সূত্র বলে, বাকি নিয়ে নেব, তরবারটা ঘাড়ের মধ্যে ধরবো, সব ছিনিয়ে নেব। এই বলে সিদ্ধান্ত নিয়েছে, যেই কাছাকাছি দ্বারকাধীশ দেবী রুক্মিণী মানে শেঠ আর শেঠা যেই নিকটে এসেছে, সঙ্গে সঙ্গে জয় শ্রীকৃষ্ণ আর তরবারটা বের করে ধরছে। যা কিছু আছে বার করো। সঙ্গে সঙ্গে দ্বারকাধীশ বলে, খবরদার কৃষ্ণের নাম করবে না, আমি কৃষ্ণের নাম শুনতে পারি। ভগবান নিজেই বলছে, খবরদার কৃষ্ণ নাম করবে, ওর নাম আমি শুনতে পারি। হরপাল ভক্ত মনে মনে করছে, বেটা বড় পাষণ্ড,
ঠাকুরের নাম শুনতে রাজি নাই, নিজে তো করছে না, আমি ঠাকুরের নাম করেছি, ঠাকুরের নাম শুনতে রাজি নাই। এটা বড় পাষণ্ড। দাঁড়া, এর একটা আভূষণ ছাড়বো না, এই কানেরটা পর্যন্ত নিয়ে এর সবগুলি বৈষ্ণব সবাই রাখা। এই পাষণ্ডের যত সম্পত্তি, যে কৃষ্ণ নাম শুনতে রাজি নয়, তার একটা সম্পত্তি ছাড়বে। মনে করেছিলাম মঙ্গলসূত্র আর এই কানেরটি ছেড়ে দেবো, নাকেরটি ছেড়ে দেবো, কোন একটা ছেড়ে দেবো সধবা, কিন্তু না, একটাও ছাড়বে, সবগুলি ছিনিয়ে দেবো। পাষণ্ড কথা। জয় শ্রীকৃষ্ণ। আবার কৃষ্ণ নাম করতে ক্ষমতা করবে না। উত্তরীয় ছিল, পেতেছে যত আছে। দেবী রুক্মিণী কাঁপছেন ভয়, তারকাধীশ পাশে দাঁড়িয়ে আছে। রুক্মিণী দেবী ইশারা করছেন, প্রভু বাঁচাও বাঁচাও, বলে আমার কাছে এখন কিছুই নাই, আমি নিরুপায়। দেবী রুক্মিণী বলছে, তুমি না সর্বশক্তিমান, তুমি না সুদর্শন চক্রধারী, তুমি পরম শক্তিশালী। হে প্রভু, তোমার ভয়ে অশুদ্ধত্ব দানব কাঁপে, আর আজকে তোমার গৃহিণী আমি বিপদে, আমার ঘাড়ের মধ্যে তরোয়াল ধরেছে, আর তুমি নিরুপায় চুপ করে দাঁড়িয়ে আছো। বলে দেখো, এই জন্য তোমাকে বলেছিলাম পুরোপুরি আভূষণের দ্বারা ভূষিতা হবে। বলে একে এসব কি কীর্তি? বলে এ আমার ভক্ত, ওই একে দেওয়ার জন্যই তোমাকে বলেছি ভালো করে সেজে না। তো আগে তো বলতে, আর শুধু শুধু ভয় পাচ্ছি। বলে এখন ভয় পেতেই হবে। কেন? এ যে কাজটি এখন করছে সেটির জন্য ভয় পেতেই হবে। তাহলে এখন রক্ষা কর। এখন একটাই রক্ষার উপায়, তুমি সব আভূষণ খুলো আর তার কাপড়ের উপরে সব রাখো। হায় হায়, দেবী রুক্মিণী যত আভূষণ ছিল সবগুলি খুলে সব। নাকেরটি খুলো, গলার হাতটি খুলো, কিচ্ছু দিলাম। দ্বারকাধীশের আঙুলে একটি ছিল আংটি, বলে অতি পর্যন্ত খুলে রাখা। ভগবান খুলে রাখলেন। হরপাল ভক্ত বাঁধলেন আভূষণ। হে প্রভু, এই আভূষণ দিয়ে 1 বছর পর্যন্ত বৈষ্ণব সেবা চলবে। এইরকম যদি 2-4 জন শেঠকে পারি ছিনতাই করতে, তাহলে বৈষ্ণব সেবাটা ঠিক চলবে না। এখন দ্বারকাধীশ বলছেন, ও ভাই একটা কথা বলো তো। বলে কি? আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি সব আভূষণ আমাদের কাছ থেকে নিলে, আমরা দিয়েই দিলাম, কিন্তু তোমার সঙ্গে একটু কথা আছে। বলে বলো, কি কথা? তাড়াতাড়ি বলো, ওদিকে আমার বৈষ্ণব সেবা আটকে আছে। কারণটা বলো না, তুমি এত আভূষণ নিয়ে কি করবে? ও তোমার গৃহিণীকে বুঝি ভালোবাসো, আভূষণগুলি তোমার গৃহিণীকে দেবে, এত দিব্য দিব্য মূল্যবান ভূষণগুলি বুঝি তোমার স্ত্রীকে দেবে? বলে না না, আমার স্ত্রী এসব করে না। বলে কেন? তোমার স্ত্রী বুঝি আভূষণের প্রতি রুচি নেই? বলে না না, রুচি নেই। বলে তাহলে কিসের রুচি আছে? বলে সেবাতে রুচি আছে। জয় নিতাই। যে জননী একবার কৃষ্ণকে মন দিয়েছেন, তিনি আর আভূষণের দিকে, ভালো কাপড়ের দিকে দৃষ্টি দেন না। শোনো না, এই 4000 টাকার দামের 5000 টাকা দামের শাড়ি কিনে কি হলো? আমি 600 টাকা দামের শাড়ি কিনলেও সেই পরবো, 5000 টাকার শাড়িটাও পরবো। তার থেকে তুমি 600 টাকার দামের শাড়িটা আনো, বাকি টাকা গোবিন্দের সেবায় লাগাও। এসব ভক্তির একটি লক্ষণ। ভক্তিমতী জননীরা যদি একবার ভক্তিতে মন দেন, তখন তিনি তার নিজের দিকে খেয়াল রাখেন। এটাই হরপালের গৃহিণীর ধর্ম। বলে না না, আমার স্ত্রী এসব করে না। ভাই বড় বিচিত্র, তুমি সব আমাদের কাছ থেকে ছিনিয়ে নিলে, তোমার স্ত্রী পড়ে না, তাহলে পড়বেটা কি? বলে বিক্রি করবো। বিক্রি করবো? তো বিক্রি করবে কেন? তাহলে তোমার টাকার দরকার। বলে হ্যাঁ, আমার অর্থের দরকার। তো অর্থ দিয়ে কি করো ভাই? বলে শোনো, তুমি জিজ্ঞাসা করছো বলে বলছি, আমার গৃহে বৈষ্ণব সেবা হয় প্রতিদিন। আমার যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে সেবা করতে করতে।
আমি নিরুপায় হয়ে এই ছিনতাই ধর্মটি ধারণ করেছি। ভগবান বলছে এই জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি যদি নামধারী ছিনতাইকারী হতে তাহলে যখন তরোয়ালটি ঘাড়ের মধ্যে ধরেছিলে না তখন তোমার হাতটা কাঁপতো না, কিন্তু যখনই তুমি তরোয়াল ঘাড়ে ধরেছ হাতটা কাঁপতেছে। ওই দেখেই আমার সন্দেহ হয়েছে তুমি জাতিগত ছিনতাইকারী নও, তুমি কোনো কারণে এই ধর্মটি ধরেছ। বলে হ্যাঁ, আমি এই জন্য বৈষ্ণব সেবার জন্য তোমাদের কাছে সব নিলাম, এইগুলি দিয়ে তোমাদের দুইজনের অনেক ভাগ্য, তোমাদের আভূষণ দিয়ে বৈষ্ণব সেবা হবে। দ্বারকাধীশ বলছেন আচ্ছা ভাই, মনে করো তোমার বৈষ্ণব সেবা 1 বছর চলবে, তুমি নিজেই বলছো, তারপরে কি হবে? বলে তারপরটা পরে দেখা যাবে, 1 বছর চলুক তো, অত আমার চিন্তা করার দরকার নেই। আচ্ছা একটা কাজ করো, আমি যদি তোমাকে বলি তোমার বৈষ্ণব সেবা অখণ্ড চলবে, তাহলে কি করবে? হরপাল তখন বলছে তুমি কে? কে তুমি? তুমি বললেই আমার বৈষ্ণব সেবা চলবে? বলে হ্যাঁ চলবে। আমি বলছি এই যে আমার শেঠানি আছে, শেঠানি তুমি বলো কি করবে? তখন শেঠানি দেবী রুক্মিণী বলছেন প্রভু, ভক্ত তো তোমার সরল হয়, এ সেবার জন্য এইসব করেছে, আর দেরি করো না, তাকে ঠিকঠাক ভাবে পরিচয়টি দাও। দ্বারকাধীশ তখন বলছে আরে হরপাল, আমি স্বয়ং দ্বারকাধীশ, আর ইনি হচ্ছেন দেবী রুক্মিণী। তোমার বৈষ্ণব সেবাতে প্রসন্ন হয়ে জিজ্ঞাসা করো, আমি নিজে রুক্মিণীকে বলেছি যত আভূষণ আছে সব পর, কেন? তোমাকে দিব বলেই এসেছি। বলে প্রভু আমি তাহলে তো অপরাধী হয়ে গেলাম? বলে না না, তোমার বৈষ্ণব সেবার নিষ্ঠাতে আমি পরম প্রসন্ন। আর হে লক্ষ্মী স্বরূপা সাক্ষাৎ দেবী রুক্মিণী, তুমি আশীর্বাদ দাও, কারণ আমার আশীর্বাদ চিরকাল না থাকলেও তোমার আশীর্বাদ চিরকাল থাকে। দেবী বলছেন হে হরপাল, আমরা দুইজনে তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তোমার বৈষ্ণব সেবা কোনদিন আটকাবে না। বলি ভক্তবৎসল ভগবান কি। আমরা সায়ং বেলা গঙ্গা মহিমা আস্বাদন করছি। গঙ্গা তটে নিবাসকারী হরপাল ভক্তের মহিমা। ভস্মীভূত অঙ্গ সঙ্গেন স্মর্তাত্মা সগরাত্মজা কিং পুন শ্রদ্ধয়া দেবীং যে সেবন্তে ধৃতকর্তা। সেই গঙ্গা দেবীকে 4 পুরুষ পর্যন্ত তপস্যা করার পর যখন মহারাজ ভগীরথের প্রতি প্রসন্ন হলেন, মা গঙ্গা ভগীরথের প্রতি প্রসন্ন হলেন, মাতে তুমি স্বর্গলোক থেকে দয়া করে আসো, তুমি না আসলে আমাদের পূর্বপুরুষ উদ্ধার হবে না, আসো। গঙ্গা বলছেন আরে ভগীরথ, আমি যদি স্বর্গলোক থেকে আসি তাহলে আমার বেগ সামলাবে কে? আমি অতি বলবতী বেগবতী, আমার বেগ কেউ সামলাতে পারবে না। মা কেউ তো পারবে, সে তুমি দেখো কে পারবে। একমাত্র গঙ্গা প্রবল বেগ ধারণ করতে পারবে মহাদেব। মহাদেবকে প্রসন্ন, দেবাদেব মহাদেবের তপস্যা করলেন ভগীরথ। মহাদেব প্রসন্ন হয়ে বলছেন কি ব্যাপার মহারাজ ভগীরথ চক্রবর্তী নরেশ, হঠাৎ করে তুমি আমার উপাসনা করছো? হে প্রভু, দেবাদিদেব সর্বশক্তিমান শঙ্কর আমার পিতৃপুরুষদের উদ্ধারার্থে গঙ্গা দেবীকে আমি তপস্যা করে প্রসন্ন করেছি, তিনি আসবেন এই ভূতলে, কিন্তু উনার বেগ ধারণ করবেন কে? আপনি দয়া করে যদি গঙ্গার বেগটিকে ধারণ করেন,
মহাদেব তথাস্তু বলে ধ্যানস্থ হলেন আর দেখলেন গঙ্গার মনটিকে পড়লেন, আচ্ছা গঙ্গার অহংকার হয়েছে, তোমার দেব কেউ ধারণ করতে পারবে না, ঠিক আছে গঙ্গা আসো। দেবী গঙ্গা যখন মহাদেবের মস্তকে পড়লেন, ভোলানাথ কি করলেন, জটা দিয়ে গঙ্গাকে বেঁধে ফেললেন, বেঁধে ফেললেন। ভগীরথ বলছেন মহাদেব গঙ্গা কয়, বলে আমি জানি না। তোমার জটায় পড়লো যে, আমি জানি না। আরে বলুন, নাহলে আমার পিতৃপুরুষ উদ্ধার হবে কি করে? মহাদেব বলছেন, আরে ভগীরথ, গঙ্গার অহংকার হয়েছে, তার বেদ কেহ ধারণ করতে পারবে না, এই জন্য থাক গঙ্গা। গঙ্গা দেবী নিরুপায়, নিজের যত শক্তি ছিল সব হারিয়ে গেল। হারানোর পরে ভগীরথকে বলছে, ভগীরথ আমার আর শক্তি নেই, আমি মহাদেবের জটার থেকে বেরিয়ে তোমার পিতৃপুরুষদের উদ্ধার করতে পারি। যদি মহাদেব আমাকে এখন ছাড়েন তাহলে আমি বেরোতে পারবো, তাছাড়া আমি কোনো মতেই এখান থেকে বেরোতে পারবো না। আবার মহাদেবের স্তবস্তুতি করলেন, মহাদেবকে প্রসন্ন করলেন। ভোলানাথ তখন গঙ্গাকে 7টি ধারাতে বিভক্ত করলেন, জটার ফাঁক দিয়ে 7টি রূপেতে বের হলেন। 7টির মধ্যে লাদিনী, পাবনী আর নীলনী এরা গেলেন পূর্ব দিকে, আর সূচকশী, সীতা এবং সিন্ধু ইনারা গেলেন পশ্চিম দিকে। গঙ্গার যে মূল সপ্তম মূল ধারাটি সেটি ভগীরথের দিকে আবির্ভূত হল। দেখো ভগীরথ, মহাদেব এখন আমাকে কৃপা করে ছেড়েছেন, তুমি সামনে সামনে শঙ্খধ্বনি করতে করতে চলো, আমি তোমার শঙ্খধ্বনি অনুকরণ করতে করতে যাব। বেশ আস্তে আস্তে অনেক নামে ভূষিতা হলেন দেবী গঙ্গা। জাহ্নবী নামে ভূষিতা হলেন কেন? জহ্নমুনির আশ্রম দিয়ে, অর্থাৎ সুত এবং সৌনক সংবাদে কথাটি আছে, তাদের পূর্বপুরুষ জহ্নমুনি, তিনি তপস্যা করতেছিলেন। গঙ্গার প্রবাহে তার কমণ্ডলু, কুঠিয়া, লোটা, লেঙ্গটি সব ঠেলে নিয়ে গঙ্গা চলে যাচ্ছে। ঋষি রেগে গঙ্গাকে অঞ্জলিতে করে পান করলেন। কিছু দূর গিয়ে দেখেন মা কোথায় গেল, এসে দেখছেন মা নেই, একেবারে জহ্নমুনি পান করে বসে আছে। জহ্নুর আনন্দের সীমা নাই। আহ, অমৃতময় গঙ্গা, কি আনন্দ! কতদিন পিপাসার্থ ছিলাম, এই গঙ্গাকে পান করে পরম আনন্দিত আমি। কেন? ভগবান শ্রী বিষ্ণুর পাদোদ্ভূতা শ্রী গঙ্গা। বহু ক্ষুধা পিপাসা সব মিটে গিয়েছে, অখণ্ড ভগবত স্মরণ হচ্ছে জহ্নমুনি। মহারাজ ভগীরথ বলছেন, ঋষিবর গঙ্গা কোথায় গেলেন, আপনি দয়া করে বলুন। আরে মহারাজ, আমি পরম আনন্দিত, গঙ্গা পান করেছি, কিন্তু আমরা 4 পুরুষ ধরে তপস্যা করলাম, তারপরে দেবী গঙ্গাকে আমাদের পূর্বপুরুষ উদ্ধারের জন্য নিয়ে আসলাম, আর আপনি বেশ তো পান করে নিলেন। আরে মহারাজ, তাহলে তো কি হয়ে গেল? চিন্তা করবেন। এখানে শ্রীমদ্ ভাগবতের অনুসারে যদি জহ্নমুনি মুখের থেকে আবার গঙ্গাকে ত্যাগ করে, জয় রাধা, গঙ্গার জল কোনদিন এঁঠো হয় না, যমুনার জল এঁঠো অপবিত্র হয় না, জগন্নাথের মহাপ্রসাদ কোনদিন এঁঠো হয় না, জয় রাধে। এরকম কিছু কিছু মহিমা আছে, তার মহিমা কোনদিন খণ্ড হয় না। তেমনি গঙ্গার জল কোনদিন এঁঠো হয় না, কিন্তু তারপরেও মানুষের যে মুখ, জয় নিতাই,
মানুষের যে সিদ্ধান্ত আজ নাই, কিছুকাল পরে কেহ যদি প্রশ্ন তুলে, আরে গঙ্গার জল দিয়ে আমি কি করব, গঙ্গার জল তো পুরা এঁঠো, জন্মমুনির মুখ থেকে বেরিয়েছে, তার মানে মুখ থেকে বেরোলে তো জুঠা বলা হবে। আসলে জুঠা হবে না, কিন্তু কেউ যদি বলে বসো, অনেক রকমের বুদ্ধিবৃত্তির জীব আছে, সাধক আছে, অনেক রকমের প্রশ্ন আসতে পারে। ঋষিবর জন্ম তখন জাঘের থেকে গঙ্গাকে প্রকট করলেন, নাম হলো জাহ্নবী। কেউ প্রশ্ন করতে পারবে না। যেমন যারা তুলসী কাঠের মালা পরে না, সর্বপ্রথম আদি অনন্তকাল সৃষ্টির প্রারম্ভের থেকেই আমরা যে বৈষ্ণব ধর্মের কথা শুনে এসেছি, সর্বশ্রেষ্ঠ এবং প্রাচীন শান্তময় সনাতন ধর্ম যাকে বলা হয়, সেটি হলো বৈষ্ণব ধর্ম, যে ধর্মে আপনারা আছেন। চতুর্শন যে ধর্ম যাজন করেছেন, সুখ সৌনক ঋষিগণ যে ধর্মের যাজন করেছেন, সেই ধর্মটি হলো বৈষ্ণব ধর্ম। এটি আদি এবং সনাতন ধর্ম, শাশ্বত ধর্ম। যদি বিশেষ আর খোঁজ করতে চান, তাহলে গৌড়ীয় বৈষ্ণব অভিধান দেখবেন। সেই হরিদাস দাসজি মহারাজ বহু পুরাণ এবং 4 বেদের থেকে, ভক্তমালাদির থেকে দৃষ্টান্ত স্বরূপে শ্লোক রূপে পৃষ্ঠা সংখ্যা, শ্লোক সংখ্যা সব দিয়ে শাশ্বত বৈষ্ণব, এই ধর্মটি যে আদি অনন্তকাল থেকে আছে, সৃষ্টির প্রারম্ভের থেকে তিনি সুন্দর আমাদের নিকটে তুলে ধরেছেন গৌড়ীয় বৈষ্ণব অভিধান। তাই এহেন পরম পবিত্র বৈষ্ণব ধর্ম, এটিকেও মানুষ কি বলে, এই যে তোমরা তুলসীর মালা পরো, কাঠের মালা, তুলসী কাঠের মালা, এটা পরে কি লাভ হয়? জয়, কি বোঝাবে? ওরা মালা পরে না, জয় নিতা, নিজেকে ভগবান বলে, কিন্তু তুলসীর মালা পরে না। তারা প্রশ্ন করে বৈষ্ণবদের, তোমরা তুলসীর মালা পরেছো, এতে কি লাভ? উল্টে যদি জিজ্ঞাসা করে, তোমাদের ভগবান যে খালি গায়ে আছে, একটা পয়তা আছে সুতো, এটা তো কিছুদিন পরে পচে যাবে, এটা পরে কি লাভ? তখন কি বলবে? আমি কারো নাম করছি না, বাকিটা বুঝে যাবে। মোটা মোটা চশমা ঠিকরে দেখতেছে, জয় হ্যাঁ জয় নিতে। তাহলে ইনিকে এতে কি লাভ? প্রশ্ন করলে প্রশ্ন করা যাবে। আচ্ছা, যাকে তোমরা ভগবান বলছো, গুরুদেব বলছো, ইনার গুরুদেবের নাম কি? বলে ইনার তো গুরুদেব নেই, ইনি স্বয়ং ভগবান, ইনার আবার গুরুদেব কিসে? তাহলে গৌরাঙ্গ, কৃষ্ণ, রাম, এনাকে, এরা ভগবান নয়? বলে না, ইনারাও ভগবান। তাহলে ইনাদের কি গুরু নেই? ইনারা কি গুরুকরণ করেন নাই? উনার গুরুদেবকে। আচ্ছা, উনি যদি ভগবান হন, তাহলে উনার ভগবত্তা কোন শাস্ত্র প্রমাণ করে? ওনারটা তো পুরাণ দেখাবে, এই পুরাণে উনি ভগবান প্রতিষ্ঠিত আছে, এই বেদে আছে উনি ভগবান, উনার মন্ত্র এই বেদে আছে, দেখো। বলে আরে উনি ভগবান সর্বস্ব। বলে মুখে বললে মানবে না, তোমাকে প্রমাণ দেখাতে। এই হচ্ছে কলিযুগ, তর্ক করতে পারে মানুষ। এই জন্য জন্মমুনি মুখের থেকে না বের করে জঙ্ঘাত থেকে জানা। বেশ ভালোই আনন্দিত ভগীরথ আমার পিতৃপুরুষ উদ্ধার হবে। আস্তে আস্তে দেবী গঙ্গা পদ্মমণি শঙ্খধ্বনি শুনে বাংলাদেশের দিকে চলে যায়। কিছু সময় পরে দেখছে মা না। আরে মা, কি হলো? আরে ভগীরথ, তাতে কি হয়েছে? মা, আমি তো তোমাকে আনছি, এখন তুমি আমার সঙ্গে আসবে আমার পিতৃপুরুষ যেদিকে আছে, না তুমি ওই পদ্মমণি শঙ্খধ্বনি শুনে ভগীরথ, আমার একটা ভুল হয়ে গেল রে, আমি শঙ্খধ্বনিটি ভেদ করতে পারলাম।
তুমি বাজাচ্ছ না মুনি বাজাচ্ছ? ঠিক আছে, আবার মা গঙ্গা মূল রূপে গঙ্গা সাগরের দিকে আসবে। বলি গঙ্গা মাইয়া কি। গঙ্গার জল হচ্ছে পরম অমৃত। তটম আনন্দ নাম কর্ম। যখন দেবর্ষি পাদ নারদের নিকটে চতুর্শর ভাগবত প্রবচনের আর আদেশ করলেন, সেই সময় বলছেন এই ভাগবত প্রবচন হবে কোথায়, বলো কোথায় হবে? তখন বলছেন এই ভাগবত প্রবচন হবে গঙ্গার তটে, তটমানন্দ নাম। এখন আপনারা যেহেতু বৈষ্ণব, আপনাদের জন্য শ্রী আচার্যগণ একটি বিশেষ বর্ণনা করেছেন, সেটি হলো গঙ্গা যমুনার মধ্যে শ্রেষ্ঠত্ব। আমরা গ অক্ষরের কথা আস্বাদন করছি। গঙ্গার মহিমা যথা কোন একটি কালে, সেই কালটি হলো শ্রীজীব গোস্বামী পাদে বিদ্যমান কাল। যখন জীব গোস্বামী পাদ ছিলেন, রাজা আকবরের সভাতে একটি প্রশ্ন উঠেছে, গঙ্গা আর যমুনার মধ্যে শ্রেয়া প্রেয়া পরম প্রেয়াকে। গঙ্গা এবং যমুনা, আচ্ছা কোন যখন সিদ্ধান্ত করা হয়, যে কোনো একটি সামাজিক কাজে বা পাঁচজনের সিদ্ধান্ত কাজে যখন কেউ সিদ্ধান্ত একটা নিষ্কর্ষ বেরোয়, তখন নিজেদের মধ্যে নিষ্কর্ষতা করলে হবে না, সকলকে নিয়ে সুসিদ্ধান্ত করতে হবে। প্রায় ধার্মিক গুরুজন আচার্যগণ রাজা আকবরের নিকটে গঙ্গার মহিমা প্রতিপাদন করলেন। সর্বশ্রেয়া প্রেয়া পরম শ্রেষ্ঠা গঙ্গা, গঙ্গার থেকে শ্রেষ্ঠ। কিন্তু আকবর দেখলো সকলেই তো আছে, বৃন্দাবনবাসী কোন বৈষ্ণব সাধু বা ফকির নেই, বৃন্দাবনবাসী কে হবে? বাদশাহ বলছেন ঠিক আছে, আমি সকলের কথা মানলাম, গঙ্গাই হচ্ছে শ্রেষ্ঠ যমুনার থেকে। তবে শুনুন, আর একদিন আমি এই গঙ্গা যমুনার প্রতিপাদন বিষয়ে একটি সভা রাখতে চাই। বলে হ্যাঁ মহারাজ রাখুন, আজকে যে নিরূপণটি হলো ওই নিরূপণেই হবে, ওই দিনেও গঙ্গায় শ্রেষ্ঠ হবে। ঠিক আছে, হবেন, তাহলে আরেকদিন হোক না। যেমন আপনারা মাঠে যখন গরুকে ঘাস খাওয়ার জন্য বাঁধেন, ওই যে খুঁটিটা কি করেন, এটা চক্রবর্তী পাদের ভাষা, খুঁটিটা যখন ঠুকেন সেই সময় একবার নাড়েন, আরেকবার ঠুকেন, আরেকবার নাড়েন, আরেকবার ঠুকেন, শক্ত করে চারিদিকে মাটি দিয়ে চেপে, যেন গরু টানলেও খুঁটি না নড়ে। ঠিক সেই রকম একটা সিদ্ধান্ত একবারে হয় না, খুঁটিটা একবারে পোতা হবে না, কয়েকবার সিদ্ধান্ত করতে করতে যখন সুসিদ্ধান্ত হবে সেটি মানবে। আরেকদিন হোক। আকবর বাদশাহ বৃন্দাবনে পাঠালেন দূত। সেই কালে বৃন্দাবন ধামকে আকবর বাদশার জনেরা ফকিরাবাদ বলে আখ্যা দিয়েছিলেন। ফকিরাবাদ মানে হিন্দুদের ফকির থাকে এখানে, সাধু, এই জন্য নাম ছিল ফকিরাবাদ। তো শ্রী শ্রী ব্রজধাম ও গোস্বামীগণ নামক একটি গ্রন্থ গোবর্ধন দাসজি বিরচিত, তিনি এই সিদ্ধান্তটি দিয়েছেন। আকবর বাদশাহ তখন সৈন্যদের পাঠালেন বৃন্দাবনে ফকিরাবাদ। সেই সময় ছিলেন শ্রীজীব গোস্বামী পাদ। জীব গোস্বামী পাদের নিকটে সমস্ত বৃত্তান্ত নিবেদন করলেন। নিবেদন করার পরে
আর তাকে বললেন আপনি চলুন, গঙ্গা যমুনার মধ্যে শ্রেষ্ঠকে সেই সিদ্ধান্তটি প্রতিপাদন করবেন, তারপরে আপনি আসবেন। জি গোসাই তো আর হাত জোড় করে বলছেন না, আমি ব্রজের বাইরে যাই না, আমি ব্রজের বাইরে যাব। তখন আকবর বাদশাহ আবার খবর পাঠালেন, দেখুন যদি সম্প্রদায়ের কোন সিদ্ধান্তের কথা আসে, সম্প্রদায়ের কোন হানির কথা বা লাভের কথা আসে, তখন নিজের কিছু ব্রত ভাঙতে হয়। তাহলে ঠিক আছে, আমি যেতে পারি, কিন্তু রাত্রি যাপন করব না। বাচ্চা বলছেন তথা, তাই হবে। আপনি আসবেন সভাতে, আপনি আপনার বক্তব্য রাখবেন, তারপরে আপনি চলে যাবেন, আপনার জন্য ব্যবস্থা হবে। বাদশাহ ঘোড়ার ব্যবস্থা করলেন। জি গোসাই পার ঘোড়ার পিঠে চেপে বৃন্দাবন থেকে আগ্রায় গমন করলেন। আগ্রাতে গিয়ে, আর দেখুন কিছু কিছু জায়গা আছে প্রশ্নের উত্তর হয় না, জয়রাম, প্রশ্নের উত্তর হয় না। প্রশ্নের যদি প্রশ্ন করে, প্রশ্নটির আবার যদি প্রশ্ন করে, ওই প্রশ্নের প্রশ্নতেই উত্তর। জীবশ্রীটা বিদ্বানদেরকে প্রশ্ন করবে, আচ্ছা বলুন তো, দেবী গঙ্গার আবির্ভাব কোথা থেকে? বলে ভগবান বিষ্ণুর চরণ থেকে, শ্রীহরির চরণ থেকে। তাহলে যিনি চরণ থেকে উৎপন্ন হয়েছেন তাকে দাসী বলবেন? বলে হ্যাঁ। আচ্ছা যমুনাকে? বলে যমুনা হচ্ছেন ভগবানের প্রেয়সী, মানে অর্ধাঙ্গিনী, প্রিয়া। আপনারা বলুন, কোন পুরুষ তার সহধর্মিনীর মর্যাদা বেশি দেবে, তার মহিমা বেশি হবে, না তার দাসীর মহিমা বেশি হবে? প্রশ্নের প্রশ্ন, প্রশ্ন যে গোসাইপাদের নিকটে করা হয়েছে, গঙ্গা যমুনার মধ্যে শ্রেষ্ঠা প্রেয়া, তার প্রশ্ন করলেন। একজন প্রেয়সী আর একজন দাসী। বিদ্বানগণ বলছে দাসী কোনদিন শ্রেষ্ঠা হতে পারে না, পুরুষের যিনি অর্ধাঙ্গিনী তিনি তার মর্যাদাই বেশি হবে, তার অধিকারটি বেশি হবে। বলে আপনাদের প্রশ্নের উত্তর আমি দিলাম, এইবারে আমি আমার বৃন্দাবনে চললাম। বিদ্বানগণ বলছেন ব্যাপারটা কি? বলে এইবারে বলুন, যদি দেবী যমুনা ভগবানের প্রেয়সী হন, তাহলে তিনি শ্রেষ্ঠা হবেন কিনা? আর গঙ্গা হচ্ছেন ভগবানের চরণের থেকে আবির্ভূতা, তাহলে তিনি কি করে শ্রেষ্ঠা হবেন? গঙ্গা যমুনার মধ্যে যমুনায় হলেন পরম শ্রেয়া। এই বলে জীবশ্রী পাঠ চলে আসবে। জয় নিতাই। আমরা যে গঙ্গার মহিমা শ্রবণ করছি, সেই যমুনেত্রী থেকে যমুনা মারানি প্রবাহিতা হতে হতে বৃন্দাবনে ভগবানের লীলাভূমিকে আর পুরো সিঞ্চিত করতে করতে কোথায়? প্রয়াগে এসে উপস্থিত হয়েছেন। আর স্বয়ং গঙ্গা দেবী গমুখ থেকে প্রকটিতা হয়ে সর্বজগৎকে কৃপা করতে করতে প্রয়াগে এসে উপস্থিত হয়েছেন। এদিকে সরস্বতী দেবীও এসেছেন। গঙ্গা, যমুনা আর সরস্বতী তিন তীর্থ একত্রিত হয়েছে। এই জন্য এই তীর্থের এত বড় মহিমা। তীর্থরাজ, তীর্থানাম রাজা। আপনারা যেহেতু বৈষ্ণব, গঙ্গার মহিমা শ্রবণ করছেন। কোন একজন বৈষ্ণব আমাকে প্রশ্ন করেছিলেন, মহারাজ আমি গঙ্গার মহিমা শ্রবণ করেছি, আনন্দিত, কিন্তু ক্ষমা করবেন, আমি তো রাধারানীর নাম ছাড়তে পারবো না। গঙ্গা নাম উচ্চারণ করব, গঙ্গাতেও স্নান করব, জয়রাধে যাব গঙ্গাতে, কিন্তু রাধারানীকে ছাড়তে পারবো না।
বলে আচ্ছা তথাস্তু, তাই হবে, জয় নিতাই। শ্রী এই পত্র বৈষ্ণবগণের মধ্যে অনেক সুরসিক গায়ক এবং গায়িকা আছেন, রসময় গান কীর্তন, রসময় পাঠক। আমি তো এই বাকুলদায় আসলেই একটু ভয় পাই, মনের কথা, কিন্তু ভয় পাই। আমাকে একবার আপনাদের এখানে একজন বৈষ্ণব রাধাকুণ্ডে জীব গোস্বামী পদের ঘেরাতে বসে, মানে উনি আমাকে কয়েকবার এসেছি এখানে, তখন আমি ওনাকে একটা প্রশ্ন করেছি। উনি বলছেন বাবা আমাদের চৈত্র মাসে 3 দিন অনুষ্ঠান, একটু আপনাকে যেতে হবে। আপনাদের ওখানে কত পাঠক আছে, ওখানে তো পাঠ করেন? বলে না, আপনি সেই পরীক্ষিত আর সুখদেবের কথাই বলবেন, আর উনিও পরীক্ষিত আর সুখদেবের কথাই বলবেন। কিন্তু যখন আমি ভক্তদেরকে নিমন্ত্রণ করতে যাব, আমাদের 3 দিনের অনুষ্ঠান, আপনারা পাঠ শুনতে আসবেন, হরি কথা হবে, তখন উনি জিজ্ঞাসা করবেন কে পাঠ করবেন? বলে আমাদের গ্রামের ওই পণ্ডিত। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, চেষ্টা করবেন। কিন্তু উনি যখন জিজ্ঞাসা করবেন কে পাঠ করবে? বলে রাধাকুণ্ডের বাবাজি। আচ্ছা ঠিক আছে যাবো। কটার থেকে হবে, কখন হবে, কোন তারিখে হবে? তখন ওনার স্পৃহাটা বাড়বে। সেই সুখদেব আর পরীক্ষিতের কথা উনিও বলবেন, আমাদের গ্রামের পণ্ডিত, আর আপনিও বলবেন। কিন্তু যেহেতু আপনারা রাধারানীর এখানে থাকেন, আপনাদের একটা স্ট্যাম্প আছে, বলে এই জন্য ভক্তদের স্পৃহাটা পেয়েছে। হ্যাঁ, এই প্রসঙ্গে যারা অনেক রস কথা জানে, একদিন মান লীলার পরম আচার্য হলেন রাধারানী। প্রত্যেক লীলার একটি আচার্য আছে, সংস্কৃতজ্ঞ, বেদজ্ঞ, জয় রাধে, অঙ্কের মাস্টার, বিজ্ঞানের মাস্টার, ইতিহাসের মাস্টার, ভূগোলের মাস্টার। তো মান লীলার প্রধান আচার্য হলেন রাধারানী। কৃষ্ণ না, মান লীলা রাধারানী। তো একদিন শ্রীমতী ঠাকুরানী আর গোবিন্দ, মান তো বেশিরভাগই রাধারানী করে, গোবিন্দ মান ভাঙা। রাধা ঠাকুরানী ললিতা বিশাখা গোবিন্দকে একদিন জিজ্ঞাসা করছে, হে প্রাণনাথ, আমাদের রায় ঠাকুরানী মান করে, তুমি অনেক রকমের বিধি ব্যবস্থা করে মান ভাঙা, চুড়ি বিক্রি করতে আসো, ব্রাহ্মণ সেজে আসো, পূজারী ঠাকুর, কত রকমের কীর্তি করো মান ভাঙার জন্য, তাই না? রাধারানী ললিতাকে বলছে, রে ললিতা, আচ্ছা একবার যদি প্রাণনাথ মান করে, আমি প্রাণনাথের মান ভাঙাবো, দেখি কেমন লাগে। ললিতা বলছে, রায় এইসব চক্করে যায় না, এইসব পুরুষরাকে তুমি চিনো না, আমি হাড়ে হাড়ে চিনি, তুমি এইসব লীলা করতে যাও না। বলে না রে, প্রাণনাথ আমার মান ভাঙতে যে কত কষ্ট করে, আমাকে যে কত কাকুতি মিনতি করে, সেই অনুভবটি আমার হওয়ার দরকার। প্রাণনাথ মান করুক, আমি ভাঙাবো, যে প্রাণনাথ বাস্তবিক কত কষ্ট করে, সেই অনুভবটা আমার হওয়া দরকার। ললিতা বলছে হোক। তো মান লীলার কিছু নিয়ম আছে, রূপ গোস্বামী পাদ বলছেন, বহুধা মান লীলা, অনেক প্রকারের লীলা আছে, কিন্তু জগমায়া যেভাবে চালাবেন সেইভাবে লীলাটি হবে। সকালবেলা যদি মান হলো, তাহলে সূর্য যত সময় থাকবে তত সময় মান চলবে। যদি মান ভাঙাতে পারলো, জয়রাধে, যিনি মান করেছেন তার যদি সূর্যাস্ত কাল পর্যন্ত মান ভাঙাতে পারলেন, তাহলে যিনি মান ভাঙালেন তিনি জয়ী। আর সূর্যাস্ত হওয়ার পরেও যদি মান ভাঙাতে না পারলেন, তাহলে যিনি মান করেছেন তিনি জয়ী হলেন। এই হলো।
আচ্ছা, এরপরে নিয়ম হলো আগে নির্বাচন হবে, কি ধরনের মান হবে, কত সময় থাকবে, আগে কথা, তারপরে মান শুরু হবে। আজকে তাই হয়েছে। শোনো, সারাদিন মান করবে, কিন্তু সন্ধে যখনই সূর্য অস্তা চলে যাবে তখন নিজের থেকেই মান ছেড়ে যাবে। পারল না, রাধারানী মান করেছেন, প্রাণনাথ মান ভাঙতে পারলেন না, সন্দেহ হলো, মান রাধারানী ছেড়ে দিলেন। এবার প্রাণনাথ হাত জোড় করে বলবেন, রায় আমি তোমার মান ভাঙাতে পারলাম না, আমি পরাস্ত হলাম, রায়ের জয় হবে। আজকে সেই শর্তটি হয়েছে, প্রাণনাথ মান করবে, রাধারানী মান ভাঙাবে। গোবিন্দ বলছে তাহলে শর্ত নিজের নিজের রাখো। বলে হ্যাঁ, তুমি আগে শর্ত রাখো। আমার কোনো শর্ত নাই, রাধারানী বলছে তুমি শর্ত রাখো। শোনো রায়, আমি মান করব, তুমি মান ভাঙাবে। যদি মান ভাঙাতে না পারো তাহলে কাঁদবে নাকি বলে দিলাম। এটা কি হলো, তুমি মান যদি আমি তোমার না ভাঙাতে পারি তখন আমি তোমার বিরহে কাঁদবো না? না, বলে না, এটা চলছে। তুমি কথা দাও, চোখের জল তোমার পড়বে না, তবে আমি মান করব। আর ঠাকুরানী তুমি আমার মান ভাঙাবে, কারণ স্ত্রী নাম রোদনম বলম, জয় গীতা। মহিলাদের একটুতেই টক টক করে চোখের থেকে জল। কেউ একটু কড়া কথা বললো, স্বামী একটু রেগে গেল, আবার কি পতিদেব যদি রাগ করে না খায় তখন মায়েদের দুই চোখের টক খেলো। আরে না খাক না, ক্ষুধা লাগলে আপনি খাবেন, কিন্তু না, হৃদয়টি দুর্বল তো, কমল তো, ওই জন্য টক করে চোখে জল চলে। আর হে কিশোরী, তোমার চোখে যদি আমি জল দেখি তখন আমি আর মান রাখতে পারবো না, তখন তোমাকে জড়িয়ে ধরব। অতএব তুমি কথা দাও, চোখের জল পড়বে না। ললিতা, আমি জানি না, আমি তো আগে মানা করেছিলাম, তুমি শুনলে না, এবার বুঝো। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, আমি কাঁদবো না। প্রাণনাথ ঠিক যেমন লীলা আছে, সঙ্গে সঙ্গে মান করলেন, ওরকম না, ঠিক মানের কালটি আসলো, সব অনুকূল বাতাবরণ হলো, শ্রীকৃষ্ণ মান করল। এইবারে রাধা, বিদ্যাটা তো জানা ছিল না, আচার্য, কিন্তু অনেক সময় দেখা যায় ছাত্র মাস্টারের থেকে বেশি পারঙ্গত, ব্যতিক্রম, তাও হয় না। তো এখানে রাধারানী হচ্ছেন মান লীলার আচার্য, কিন্তু গোবিন্দ ওই আচার্যের মান কি করে ভাঙাতে হয় সেটা ভালো করে জানেন। রাধারানী তো ওই বিদ্যাগুলো পুরোপুরি জানেন, কিন্তু উনি প্রাণনাথের যে সমস্ত ক্রিয়া, মুদ্রা, যে ভাষা, সম্বোধন, হাব ভাব, রাধার মান ভাঙানোর জন্য গোবিন্দ যা যা আচরণ করতেন, সেই আচরণগুলি রাধারানী কপি করে রেখেছে। প্রিয়তম মান করেছে, মান হয়েছে কারাবাস শুরু। এইবারে রাধারানী, ও রাধা, আরে ঠিক আছে, ছেড়ে দাও না, তুমি মানটা ছাড়ো না, ভাঙো না মান। এই শুরু হয়ে গেল, হে প্রিয়তম, হে নন্দদুলাল, আরে কেন মান করে আছো? এই একটির পর একটি ভাষা চলতে লাগলো, কাকুতি মিনতি, রাধারানী, শেষ পর্যন্ত কি ঠটটা ধরে, ও না বাবা ছাড়ো না, গালে গাল ধরে টেনেছে, আর মান করো, আমি পাচ্ছি না, তুমি ছেড়ে দাও না মান। কৃষ্ণ মান আর ছাড়ে, জয়। এবারে আঁচল দিয়ে মুখটা মুছে দিচ্ছে কমসে কম, তবু না। আরে ও ললিতা, নাগরকে বল না মান ভাঙতে। একবার সূর্যদেবের দিকে তাকাই, আর একবার নাগরকে বলে ছাড়ো না মান। এই দেখো সন্ধে আসে, সন্ধে প্রায় আগত, এখন তুমি মান ছেড়ে দাও। নাগর আর মান ছাড়ে না। রাধারানী মনে মনে করছেন,
সন্ধে হলে তো এমনি মান ছাড়তেই হবে, আর বেশি প্রয়াস করব না। কিন্তু সন্ধে লেগে গেছে, শ্রীকৃষ্ণ আর মান ত্যাগ করে না, মানি হয়ে বসে আছে। রাত্রি আগত, মান ছাড়ে না। রাধারানী নিরুপায় হয়ে আর নিজ নিজ নিকেতনে চলে গেলেন, মান ভাঙতে পারলেন না। রাত্রিবেলা ঠাকুরানী শুয়ে শুয়ে চিন্তা করছেন, আমি ভুল করলাম না তো? এই মান লীলা আস্বাদন করতে গিয়ে আমি মানিনি হতাম, আমাকে নাগর কি করে মান ভাঙাতো? এই রাত্রিবেলা অনুভবগুলি স্মরণ করতেন। তাহলে প্রাণনাথ আমার মান ভাঙার জন্য এত কষ্ট করেন, অনুভব হচ্ছে। আমি সারাটা দিন মান ভাঙার চেষ্টা করলাম, এরকম আমিও তো মান করে যখন থাকি, তখন প্রাণনাথ আমার মান ভাঙার জন্য চেষ্টা করে। তাহলে প্রভু আমার প্রিয়তম এত কষ্ট পায়, আমি যে আজকে কষ্ট পাচ্ছি, এই অনুভব হচ্ছে। এটা করেছেন শ্রীকৃষ্ণ। দেখো কত কষ্ট হয়, বুকটা কেমন জ্বালা হয়, বুকটা কেমন শুকিয়ে যায়, দূর দূর করে বুকটা কাঁপে, কখন ভাঙবে মান। অনুভবটা করো। এই অনুভব হচ্ছে একটির পর একটি। সারা রাত্রি ঠাকুরানীর আর ঘুম আসে না, সারা রাত্রি ঘুম। সকালবেলা নাগরের সঙ্গে দেখা হয়। এই যেই দেখা হয়েছে মনে করলেন নরমাল, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন, আমার তো ঘুম হয় নাই চিন্তাতে, কিন্তু নাগর তো ঘুমিয়েছে, মনে হয় আর মানটার নাই। যেই নিকটে গিয়েছে নাগর পিছিয়ে। কি হলো নাগর? কথা বলো। কথা বলবেন কেন? ললিতাকে ইশারা বলছে, তুমি বলো, আমি বলছি না। ও ললিতা তখন বলছে, তার মানে কালকে মান করেছিলে, এখনো তোমার মান যায় না? কিন্তু নাগর তুমি মান এখনো ছাড়বে না? হাই কপাল, দ্বিতীয় দিন রাধারানীর চেষ্টা করলে না, নাগর শিরোমণি আর মান ত্যাগ করতে পারে। এইবারে কি করবে? তৃতীয় দিন চলে যাচ্ছে, এখনো নাগর মান ত্যাগ। কাঁদলেন, আর দেরি নেই, এই চোখের থেকে জল বেরোয়। এই কান্না শুরু হলো বলেই কথা, তৃতীয় দিনে কান্না শুরু হলো, সঙ্গে সঙ্গে রাধারানীর মনে পড়েছে, আমি কথা দিয়েছি প্রাণনাথকে কাঁদবো না। এই বুক থেকে জলটি বেরিয়েছে, এই চোখের কাছে এসেছে, এই চোখের জল পড়বে। যখনই প্রাণনাথের কথাটি মনে পড়েছে, সঙ্গে সঙ্গে চোখের জল শুকিয়ে গেছে, কারণ কথা দিয়েছি কাঁদবো না। কাঁদলেন, কিন্তু কত সময়? তৃতীয় দিনে আর রাধারানী ধৈর্য ধারণ করতে পারলেন না। বিধিকে বললেন, হে বিধি, আমি আর কোনদিন মান করব না। রাধারানী বলছে, মান করার পরে যে মান করে সে তো চুপ করে থাকে, কিন্তু যে মান ভাঙায় তার যে জ্বালা আজকে আমি অনুভব করব। প্রাণনাথ 3 দিন পর্যন্ত আমার সঙ্গে একটা কথা বলল না, আমার গায়ে একটু হাত দিল না, আর আমি এইটাই তো করি প্রাণনাথের সঙ্গে, যেটি প্রাণনাথ আমার সঙ্গে কোন আচরণ করছে। আরে বুকটা শেষ হয়ে গেল, আর রাধারানী ধৈর্য ধারণ করতে পারলেন না। যতই চোখের জল শুকিয়ে নেন, শেষবারে চোখের থেকে মাত্র 1 বিন্দু জল বৃন্দাবনের ভূমিতে পড়েছে। এই 1 বিন্দু জল এত উত্তপ্ত, এত উত্তপ্ত জল সম্পূর্ণ পৃথিবী ত্রাহি ত্রাহি করতে লাগলো। এত উত্তপ্ত হয়ে গেল পৃথিবী। যমুনা দেবী ওই উষ্ণ, এত উষ্ণ হয়ে গেল, যমুনা যেন শুকিয়ে যাবে, বাষ্প হয়ে সব চলে যাবে। যমুনা কেঁপে গেল। কি হলো? এত গরম হলো কি করে হঠাৎ করে?
সেই অনুসরণ করতে লাগলেন যমুনা। সাক্ষাৎ মূর্তিমতী হয়ে দেবী যমুনা রাধারানীর নিকটে এসেছেন। এখন প্রাণনাথ নেই, চলে গেছে কেবল ললিতা বিশাখার কাছে। যমুনা দেবী হাত জোড় করে বলছেন, কিশোরী কি ব্যাপার, তোমার এক বিন্দু জলে সর্ব পৃথিবী উষ্ণ হয়ে গেল, সম্পূর্ণ পৃথিবী তাপিত হয়ে গেল। কিশোরী কি হয়েছে বলো তো? ললিতা সব প্রসঙ্গ যমুনার নিকটে বর্ণনা করল। যমুনা শুনে হা হা করে হেসে ফেলেছে, এ আমার কথা শোনো, মানের মান, তার মানে প্রাণনাথ মান করেছে, এবারে ওই মান থেকে তুমি মান করো। বলে আরে ও যমুনা, কি পাগলের মতো, আমাদের কিশোরী 3 দিন পর্যন্ত প্রাণনাথের নিকটে যেতে পারে না, একটা কথা বলে নাই, মান ভাঙাতে পারে না, আবার রাধা কি করে মান করবে? বলে আরে আমি বলছি সেটা করো। কি শোনো, তুমি ওই সুখ শাড়িতে পাঠাও। কোথায়? বলে আগে কোথায় আছে নাগর সেটা দেখে। সুখ শাড়ি আকাশ পথে উড়ে উড়ে নাগরকে দেখে আসলো, ভালো করে দেখে আসবে। বলে হ্যাঁ। সুখ শাড়ি দেখে এসে সব ললিতা রাধারানী আর যমুনা দেবীর কাছে বলল, যেমনটি কৃষ্ণ বেশভূষা ধারণ করেছে আছে। যমুনা বলছে আমাকে সেই রকম সাজা, যেমনটি প্রাণনাথ সেজেছে তেমনটি আমাকে সাজা। ললিতা বিশাখা সুন্দর করে সাজিয়েছে। সাজানোর পরে আর যমুনা হাত জোড় করে রাধারানীকে বলছেন, ঠাকুরানী কিছু মনে করো না, আমি আজকে প্রাণনাথের রোল করতে চলেছি। রাধারানী বলছে কি করবে? বলে তুমি চলো না আমার সঙ্গে। যেমন শ্রীকৃষ্ণ রাধারানীর কাঁধে হাত দিয়ে নৃত্য করে বিহার করেন, বাঁশি বাজান, ঠিক তেমনটি যমুনা দেবী রাধারানীর কাঁধে হাত দিয়ে আর রাধারানী যমুনা রূপী কৃষ্ণের কাঁধে হাত দিয়ে বিহার করতে লাগলেন। আর চারিদিকে সব ললিতা বিশাখা সখী বড় বিহার করতে করতে, নৃত্য করতে করতে যেদিকে প্রাণনাথ আছে ওই দিকে চলেছে। শ্রীকৃষ্ণ দূর থেকে দেখছেন, এটা কেমন হলো? রাধারানীর সঙ্গে কৃষ্ণ কি করে আসলো? আমি যে কৃষ্ণ সেটা ভুলেই গেছে। নৃত্য করতে করতে শ্রীকৃষ্ণ যেখানে বসে আছেন ওনার পাশ দিয়ে বিহার করতে করতে চলে যাচ্ছে। কৃষ্ণ মনে করছে আমি যেমন রাধার সঙ্গে বিহার করি সেরকম তো বিহার করছে, তাহলে একে সামনে এসে দাঁড়িয়েছে। কে তুমি? রাধা বলছেন আমি রাধা। আরে তোমার কথা না, একে তুমি কে? বলে আমি কৃষ্ণ। যমুনা বলছে আমি কৃষ্ণ। তুমি কৃষ্ণ কি করে? আরে আমি কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলছে আমি কৃষ্ণ, তুমি কৃষ্ণ কি করে হবে? ভগবান নিজেই যমুনাকে দেখছে, আমি আসল না উনি আসল ভুলে। কারণ যমুনা শ্যামের মতো দেখতে, একেবারে হুবহু অঙ্গ প্রত্যঙ্গ। আর গোপীগণ সাজিয়েছেন, কোন অংশে ভুল জয় নিতাই, কোন অংশে ভুল নাই। এইবারে ললিতা বলছে তোমরা কি শুরু করেছো? বিশাখাকে বলছে ও বিশাখা, আমাদের প্রাণনাথের মতো এই লোকটা কে দেখতে? কৃষ্ণকেই বলছে। যমুনাকে হাত দেখিয়ে বলছে এই যে আমাদের প্রাণনাথ আছে, আমাদের ঈশ্বরের সঙ্গে আমাদের প্রাণনাথের মতো দেখতে এই লোকটা কে এখানে বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে? শ্রীকৃষ্ণ বলছে আরে ললিতা, আমি তোদের প্রাণনাথ রে, আমি অরিজিনাল কৃষ্ণ, তুমি কৃষ্ণ। তার ইউনিক কে? তাই শোনো, আমাদের বৃন্দাবনে মিথ্যা কথা বলে, কিন্তু এইরকম মিথ্যে কেউ বলে না। আসল লোককে নকল করে দিচ্ছ, নকলকে আসল করে দিচ্ছ। তুমি তুমি কৃষ্ণ? আরে এই তো আমাদের কৃষ্ণ আমাদের রাধারানীর সঙ্গে আছে, তুমি আমার কথা থেকে পাগল কথা। ও বুঝেছি, আমাদের বৃন্দাবনে অনেক ঢঙ্গি লোক এসেছে, আমাদের প্রাণনাথের মতো সেজে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তুমি আমাদের এই প্রাণনাথের মতো তুমি সেজে ঘুরে বেড়াচ্ছ।
ভগবান বলছে হয়ে গেল কাজ, আরো মান করবো জীবনে? আমাকেই অস্বীকার করছে রে বাবা, আর মানে বাবা যা হওয়ার হয়ে গেছে। ভেতরে ভেতরে রাধারানী আনন্দিতা। এইবারে বোঝো প্রাণনাথ কেমন মজা কি। ললিতা এই যমুনা রাধারানীর গায়ে হাত দিয়ে বলছেন, ঠাকুরানী একটু নিজেকে সামলাবে, যদি তোমার দিকে প্রাণনাথ আসে তাহলে খবরদার পিছিয়ে যাবে আমাকে নিয়ে, কারণ প্রাণনাথ যদি তোমার দিকে এগিয়ে আসে আর তুমি যদি এগিয়ে আলিঙ্গন করো তাহলে ধরা পড়ে যাবো দুইজনেই, অতএব সাবধান, তুমি আমাকেই আসল মনে করবে সর্বথা, ওকে ডুপ্লিকেটই মনে করবে। বলে হ্যাঁ হ্যাঁ আমি পাকা আছি, আমার নিজের জায়গা থেকে নড়ব না। ব্যাস। ললিতা বলছে এত ঝগড়া কলহ দরকার নাই, প্রতিযোগিতা হোক। আসল কৃষ্ণকে, আমাদের ধর্ম সংকট হয়েছে তখন প্রতিযোগিতা হোক। রাই তুমি রাজি আছো প্রতিযোগিতা? বলে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে প্রতিযোগিতা। জয়াদে প্রতিযোগিতা মানে কি? একেবারে ঠিকঠাক আছে। শ্রীকৃষ্ণ বলছেন আমি শ্রীকৃষ্ণ, কৃষ্ণরূপী। যমুনা বলছেন আমি শ্রীকৃষ্ণ। আমার বাবা নন্দ মহারাজ, উনি বলছেন আমার বাবা নন্দ মহারাজ। এই সিদ্ধান্ত নামে ধামে এক হয়ে গেল, কেউ পরাস্ত। এখন শ্রীকৃষ্ণ বলছে বাঁশি বাজাও তো, যে যতই বিদ্যা জানো বাঁশি বাজাতে কেউ পারবে না। যমুনা মালিনী মনে মনে বলছেন হে জগমায়া রক্ষা করো, এখানে না ধরা পড়ি। হ্যাঁ শ্রীকৃষ্ণ সুন্দর করে বাঁশি বাজিয়েছে, ভৈরবীরা। তুমি আসল শ্রীকৃষ্ণ বাজাও। যমুনা মহারানীও ভৈরবীরাকে বাঁশি বাজিয়ে দিয়েছে, একদম ঠিকঠাক। সর্বনাশ, একেবারে কোন অংশে ভুল নেই। যেটি আগে কৃষ্ণ করে সেটি যমুনা অনুকরণ করে দেয়। শ্রীকৃষ্ণ দেখলেন এ অনেক সুচতুর, আমার জায়গাটা দখল করেছে, মানে সাধারণ অনেক চতুর। তাহলে এইবারে আমি আগে কিছু করব না, ওকে করাবো। কি করাবে? এই তোমার নাম বলো। যমুনা মহারানী একসঙ্গে জয় রাধে শত নাম বলে দিল, নিজের নাম। নিজের নাম মানে যমুনা নাম না, কৃষ্ণের নাম। শ্রীকৃষ্ণ তখন গাল চুলকাচ্ছে, সর্বনাশ, তাহলে আমি ডুপ্লিকেট না হয়েছে, এ তো বড় সমস্যা। এই করতে করতে যখন শেষে জয় রাধে লীলাভূত ভবন ভগবান জগমায়াকে বলছেন, জগমায়া আজকে কি বিড়ম্বনায় পড়লাম, শেষমেশ মানকে ছাড়বে। ললিতাকে বলছে রাধারানী, ললিতা চল চল, এই ডুপ্লিকেটের সঙ্গে আমরা সময় কেন নষ্ট করছি? না চলো, আমাদের অনেক বিহার বাকি আছে, এর সামনে আমরা কেন কথা বলছি? প্রতিযোগিতা, এর সঙ্গে কেন প্রতিযোগিতা করতে যাবে? তুমি আমার প্রাণনাথ, আমি তোমাকে জানি, তুমি আমার প্রাণনাথ, আমি তোমাকে জানি, আর অন্যজনকে আবার প্রমাণ দিতে হবে কেন? চলো দেখি। সকলে তখন আরেকটা দিক ধরে চলেছে। শ্রীকৃষ্ণ দেখলেন সর্বনাশ, এইবারে আর তো কোনো উপায় নেই। এই সঙ্গে সঙ্গেই রাধারানী চরণটি ধরেছে, রাধে আমি আর তোমার কাছে এইরকম মান করব না, তুমি আমাকে ক্ষমা করো। যেই বলেছে জয় রাধা, ওই রাধারানীর চরণ স্পর্শ করতে গিয়ে যমুনার যখন পাটি ধরেছে তখন যমুনা এক পা পিছিয়ে গেছে। নিজের প্রাণনাথকে পা কি করে ধরতে দিন? রাধা পারে, ঠাকুরানীর চরণ প্রাণনাথ ধরতে পারেন, কিন্তু অন্য কোন গোপী নিজের চরণ সহসা প্রাণনাথকে ধরতে দেবে না। যমুনা পিছিয়ে গেছে। তখন শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছেন, বুঝেছে। এইবারে হাত জোড় করে যমুনা দেবী নিজেকে প্রকাশ করলেন, হে প্রাণনাথ তুমি আমাকে ক্ষমা করো। তুমি বলে আমি যমুনা। তুমি যমুনা? তুমি এইরকম আমার রূপ ধারণ করে আর এত সুন্দর লীলা করেছ, আমার সঙ্গে প্রতিযোগিতা হুবহু। হে যমুনা, আমি আজকে তোমার এই রূপ দেখে পরম প্রসন্ন। তো এর মূলে কি? বলে দেখো প্রাণনাথ,
আমার ঠাকুরানী মান করলে তুমি মান ভাঙাও, কিন্তু আজকে প্রাণনাথ মান করেছেন, হ্যাঁ আমার ঠাকুরানী তোমার মান ভাঙাতে পারেন না, আমি ঠাকুরানীকে সহায়তা করব না? এই সহায়তা করার জন্য আমি এই রূপটি ধারণ করেছি। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন, আরে যমুনা, আজকে আমি পরম প্রসন্ন, তবে আমার একটা কথা আছে। রায় ও ললিতা বিশাখা বলে, বলো বলো, তুমি মান ভাঙলে তো? বলে, আরে ভাঙলাম শুধু না, আমি হেরেও গেলাম, পরাস্ত। আচ্ছা ঠিক আছে, এখন তোমার বক্তব্য কি? হে যমুনা, তুমি এই রূপে এই যমুনার তটে একটি স্বরূপে থাকো, ভক্ত যেন তোমার দর্শন করে আমার অনুভূতি করে, অতএব এইখানে তুমি এই রূপে থাকো। যারা বৃন্দাবনে কেশিঘাট দর্শন করেছেন, কেশিঘাটে স্নান করেছেন, দেখবেন ওই কেশিঘাটে যমুনা মায়ের মন্দির আছে। ওখানে যমুনা স্ত্রী রূপে না, শ্রীকৃষ্ণ রূপেই যমুনা আছে, উনি যমুনা, কৃষ্ণ না। এই যে মাল জয় রাখে, আমরা যে যমুনা এবং গঙ্গার শ্রেষ্ঠত্ব বা গঙ্গা মহিমা আস্বাদন করছি, বৈষ্ণবদের হৃদয় বৃন্দাবন, সেই বৃন্দাবন ধাম যমুনা মহারানীর জল রূপে এবং সাক্ষাৎ রূপে আছেন। বলি ভক্তবৎসল ভগবান কি, শ্রী যমুনে মহারানী কি, রাধা ঠাকুরানী কি। আগামীকাল মধ্যাহ্নবেলা নিজ নিজ মাঠে পুকুরে বসে, আমি জামা কাপড় পরে রেডি থাকবো, উনি জয় জয় নিত্যানন্দ ধরলেন, আমি এসে বসবো, আমার সময়টা কিছু নেই। আপনারা যখন আসবেন, আগামীকাল আমরা একটি বিষয় আস্বাদন করব, সেটি হলো এই যে আপনারা সকাল হলে ঘুম থেকে জ্বর সকালবেলা থেকে উঠে স্নান করে মন্ত্রস্মরণ, মন্ত্র জপ, হরিনাম, তুলসী অর্চন, তুলসী প্রদক্ষিণ, শঙ্খ ধ্বনি, এই যে ভোরবেলার থেকে উঠে তিলক মালা ধারণ করেছেন, এগুলি স্মরণ করো। তো এখানে বিশ্রাম প্রসাদের ব্যবস্থা আছে। জয় রাধে। বলে ভাগবত ভগবান কি, সুমন মহাপ্রভু কি, সমস্ত ভক্তবৃন্দ কি, গঙ্গা मैया की जय जय श्री राधे। जय जय राधे कृष्ण जय गोविंद जय जय श्याम सुंदर मदन मोहन
জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ। শ্রী भागवत भगवान की है आरती आरती पापियों को आपसी है आरती भागवत भगवान की है आरती पापियों को आपसी है पापति है दारोती श्री कृष्ण हरे कृष्ण हरे राम श्री राधा गोविंद श्री कृष्ण प्रभु हरे कृष्ण हरे राम श्री राधा नम कृष्ण जादवाय नम हरे हरे नम कृष्ण जादवाय नम जादवाय माधवाय केशवाय नम जादवाय माधवाय केशवाय नम गोपाल गोविंद राम श्री मधुसूदन गोपाल गोविंद राम श्री मधुसूदन श्री हरि गोपीनाथ मदन श्री हरि गोपीनाथ मदन गोपाल भट्ट
হরে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণবের পায় পদ্ম করিয়া সংকীর্তন করেন নরোত্তম বিদ্যাদেবীর স্থানে হরি আরাধনা করি ভারতী লাগায় ভোগ বলে হরি হরে উঠিল নামের ধনী গগন মণ্ডলে গগনেতে দেবগণ হরি হরি বলে গৌর হরি राधा रानी की राधा रमन की नवद्वीप धाम की नवद्वीप वासी की माता जगन्नाथ विश्व की गौर विष्णु प्रिया की नित्यानंद जन्म वसुधा अत्यंत शिष्य ठाकुरानी की शिवाश मंगल की शिवाश मालिनी की मनोहर पौत्रिक की धनेश्वर महाप्रभु की शिरोधरी गंगा माता की नीलाचल धाम की नीलाचल वासी की शिवचरा गोपीनाथ की गोपाल की जगन्नाथ बलदेव सुभद्रा की हरिदास ठाकुर की शुद्ध गोकुल की हरिदासेर समाधि की गौर विराट की सीता गोपीनाथ की आई तुदा की राधानाथ की मंडल की राधा कुंड की शैल कुंड की श्रीराज गोधर की विधुवन की मुकुंदवन की सभाकुंड की गोविंद गोपीनाथ मदन मोहन की हरिधाम की संप्रदाय की दस गोपाल की सर्वस्वामी की नाम संकीर्तन की गोल करताल की वैष्णवगण की आगत ब्रजधाम থেকে বৈষ্ণব বাবা কি আগত ব্রজধাম के বৈষ্ণব বাবা কি আগত ব্রজধাম থেকে বৈষ্ণব বাবা কি আপন আপন গুরু মহারাজ কি গুরু গোসাই কি কালী বৃন্দা দেবী কি আজকের হরি কথা কি রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি Radhe Shyam